আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্যারামেল এগ পুডিং। ক্যারামেল তৈরির সঠিক টিপস সহ পুডিং তৈরির A to Z রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পুডিং তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। 3 কাপ দুধ আমি জাল করে 2 কাপ করে নেব এবং চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধ অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। এবার পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করব। এর জন্য এখানে নিয়ে নিলাম 4 টেবিল চামচ চিনি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এবং কোনো নাড়াচাড়া করব না। জাল বাড়িয়ে দিয়ে চিনি গলে লালচে কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি সম্পূর্ণ গলে লালচে কালার হয়ে এসেছে। এবার জালটা মাঝারি করে অনবরত নাড়তে থাকব। পছন্দ মতো সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি চুলা জালটা অফ করে দেব। দেখুন খুব বেশি ডার্কও হয়নি আবার লাইটও না, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার ক্যারামেলটা আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে ঢেলে নেব। অবশ্যই এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে বাটিতে সেট হবে না। এবার ক্যারামেল আমি বাটিতে ঢেলে নিচ্ছি। ঢেলে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবং সমান করে ছড়িয়ে দিতে হবে। এবার বাটিতে সেট হওয়ার জন্য আমি এক পাশে রেখে দেব। এবার পুডিংয়ের বাকি মিশ্রণ আমি রেডি করে নেব। এজন্য এখানে নিয়ে নিলাম আমি 2টো ডিম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ চিনি। ডিম চিনি একসাথে ভালো করে মিশিয়ে নেব। চিনি গলে আসা না পর্যন্ত আমি মেশাতে থাকব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা যত ভালো হবে পুডিংটাও তত বেশি সুন্দর হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি যে দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি সেটা একটা ছাঁকনিতে ঢেলে ছেঁকে নেব। দুধের এই সরটা পুডিংয়ের মিশ্রণে থাকলে পুডিং একদমই ভালো হবে না। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হচ্ছে ডিমের গন্ধটা যাতে না থাকে। ভালো করে মেশানো হয়ে গেছে। দেখুন ক্যারামেল বাটিতে একদম সেট হয়ে গেছে। এবার দুধ ডিমের যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি সেটা ছাঁকনিতে দিয়ে এভাবে ছেঁকে নেব। আমি 2বার করে ছেঁকে নিলাম। 2বার করে ছেঁকে নিলে একটু বেশি ভালো হয় এবং পুডিংটা সুন্দর হয়। ছেঁকে নেওয়া হয়ে গেছে। বাটির যদি কোনো ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। আর ঢাকনা না থাকলে একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে বাটির চারপাশে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এবার চুলায় একটি পাতিল বসিয়ে এখানে আমি টিস্যু বিছিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখতে হবে বাটিটা যেন নড়াচড়া না করে। এবার আমি এখানে পানি দিয়ে দেব। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির অর্ধেকের কম পর্যন্ত পানি থাকে। এবার জাল বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানির বলক উঠে এলে জালটা মাঝারি করে 25 থেকে 30 মিনিটের মতো আমি স্টিম করে নেব। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে আমি সেটা বন্ধ করে দেব। এবার ঘড়ি ধরে 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি চাপ দিয়ে দেখব পুডিংটা ভেঙে যাচ্ছে কিনা। আমার পুডিংটা একদম রেডি হয়ে গেছে। এবার পুডিং নর্মাল তাপমাত্রায় সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে নর্মালে 2-3 ঘন্টা রেখে দেব। গরম অবস্থায় একদমই মোল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিং ভেঙে যাবে। ফ্রিজ থেকে নামিয়ে কিছুক্ষণ নর্মাল করে নেব। এবার একটা চাকু দিয়ে এভাবে চারপাশ ঘুরিয়ে আমি কেটে নেব। প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে। রেডি হয়ে গেল আমার আজকের এগ ক্যারামেল পুডিং। এভাবে বাসায় আপনারা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি একদম পারফেক্ট হবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি পেজে থাকেন তাহলে পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।